আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাছে ভাতে বাঙালিদের অতি প্রিয় পুঁটি মাছের রেসিপি। গ্রামীণ পদ্ধতিতে পুঁটি মাছের এই রেসিপিটি মুখে লেগে থাকার মতো। এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 150 গ্রামের মতো মাছ নিয়েছি। মাছের ভেতরে যে ময়লা থাকে সেগুলো ভালো করে ফেলে দিয়েছি। আমরা ছোট মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। অনেক সময় দেখা যায় মাছ কাটার ভয়ে খাওয়া হয় না, কিন্তু বড় মাছ থেকে ছোট মাছ খেতে টেস্ট। পুঁটি মাছ রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 7-8টা কাঁচামরিচ চিড়ে। 1 চামচ রসুন বাটা দিলাম। 1 চামচ জিরা বাটা দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, লবণ 1 চামচ ও 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি লবণ দিলাম স্বাদ মতো। অবশেষে দেব তেল। আমি সয়াবিন তেলটা দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে ডলে ডলে নরম করতে হবে। যত বেশি মাখানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি মাছগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো সহ সব একসাথে মাখিয়ে নিব। এ পর্যায়ে মাছকে ডলে মাখানো যাবে না, আলতোভাবে মাখাতে হবে। ডলে ডলে মাখালে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিব পানি। এখানে অল্প পরিমাণে পানি দেব। বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানি দিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি চুলার জালটা অন করে দিব। আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা উঠিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু মাছটা বেশি নাড়া দিব না। ছোট মাছ রান্না করতে এভাবে নাড়া দিতে হবে। আমরা যদি এভাবে নাড়া দিই তাহলে মাছটা কিন্তু ভাঙবে না, সবগুলা মাছ আস্ত থাকবে। 2 থেকে 3 মিনিট আবারও রান্না করলাম। এ পর্যায়ে চুলার জালটা লো হিটে রেখে 2 মিনিটের মতো জাল দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুবই মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।